বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আপনাদেরকে কাটা লেস তো এক লাইনে বেশিরভাগ এটা বসানো হয়, তো আজকে দুই লাইনে এটা বসিয়ে দেখাবো। তো যার জন্য এখানে লম্বা কাপড় নিয়েছি আমি, এখানে 17.5 ইঞ্চি কাপড় নিয়েছি। তো আপনারা আপনাদের পায়ের লুজ অনুযায়ী নিয়ে নেবেন। আর এখানে নিয়েছি 4.5 ইঞ্চি পাশের চওড়াটা। তো এখন যেটা করতে হবে, চওড়া অংশটাকে আগে তৈরি করব। তো এখানে কাটা যে লেস আছে সেটাও নিয়ে নিলাম, সিধা পাটটা নিচের দিকে রেখে তারপরে যে সাইডে 200 পরিমাণ কাপড় এখানে বাদ রেখেছি। বাদ রেখে এখন এটা একবারে কিনারে সেলাইটা করে নিব। তো এইভাবে যদি আপনারা দুই লাইনের যদি কাটা লেস করতে চান, তো এইভাবে সেলাই করে নিলে অনেকটাই সুবিধা হবে। তো একবার লেসের কিনারে সেলাইটা করে নিচ্ছি। আর তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছিয়ে যায়। তো পুরোটা এখানে সেলাই করে নিয়েছি। এখন যেই সেলাইটা দিয়েছি সেটাকে আমি ডাবল ভাঁজ করলাম। আমার লেসের অংশটা কিন্তু ভিতরের অংশে চলে গেছে, তো সেই সেলাইয়ের উপর আরেকটা সেলাই দিয়ে নিব। তো আসলে অনেক কিছু বলে বোঝানো যায় না, আপনারা নিজেরা যদি তৈরি করেন সেই ক্ষেত্রে কিভাবে কোন অংশের পাটটা ধরা হয়েছে এবং সেলাই করা হচ্ছে সেটা অবশ্যই লক্ষ্য করে দেখবেন। কারণ আমার দুই সাইডেই কিন্তু কাপড়ের অংশটা আর ভিতরের দিকে লেসের অংশটা। এখন কাপড়টাকে সিধা করে নিব। তো এইভাবে যদি করেন নিচের যে ভাঙার অংশটা সেটা আপনাদের অনেকটাই সহজ হয়ে যাবে, নিচের অংশটা ভাঙতে হবে না, আর দেখতেও অনেকটা ভালো লাগবে। তো পুরোটা এখানে আমি সিধা করে নিলাম। পাটটা আমার দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু একবারে নিচের অংশ। তো এখন আবার যেই কাপড়ের অংশটা নিয়েছি এখানে 2 ইঞ্চি আছে কাপড়ের চওড়াটা। তো সেলাইয়ের পরে আমার 100 তো প্রায় 1.5 ইঞ্চির মতো কাছাকাছি থাকবে। তো এটাও একইভাবে 200 পরিমাণ কাপড় বাদ রেখে তারপরে লেসের কিনারের অংশে সেলাইটা করে নিব। এটার পুরোটা সেলাই করে নিয়েছি। এখন যেটা করতে হবে, এখানে যে কাঁচা অংশ আছে সেই কাঁচা অংশটার উপরে চাপ সিলি দিয়ে নিতে হবে, যাতে লেসটা খুব সুন্দরভাবে বসে থাকে। আর আমি সবসময় যেটা বলি যে প্যান্টের ডিজাইন যখন আপনারা প্যান্ট সেলরের ডিজাইন তৈরি করবেন, সেই ক্ষেত্রে নিচের ডিজাইনটা সব সময় আগে তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পরে বাকি অংশটা কাটার চেষ্টা করবেন, এতে করে আপনাদের মাপটা অ্যাকুরেট হবে আর দেখতেও অনেকটা ভালো লাগবে। তো চাপ সিলি দিয়ে নিয়েছি। এখন আরেকটা সাইডও একইভাবে 200 পরিমাণ কাপড় বাদ রেখে তারপরে সেলাইটা করে নিচ্ছি এখানে। তো যে কোনো ডিজাইন আপনারা হাতা বলেন, কামিজের নিচ বলেন, প্যান্টের নিচ বলেন, সব সময় আগে ডিজাইনটা করে বাকি অংশটা কাটলে আপনাদের লম্বার মাপটা অ্যাকুরেট থাকবে আর অনেকটা সুবিধা হবে। তো এই অংশটাও চাপ সিলি দিয়ে নিচ্ছি। তো আমার এখানে দেখতেই পাচ্ছেন 2টা লাইনের লেসই এখানে কিন্তু বসিয়ে নিয়েছি। এখানে আমার বসানো হয়ে গেছে। এখন যেটা করব, এটার চওড়াটা দেখব যে চওড়াটা কত ইঞ্চি আছে এখানে আমার পুরো ডিজাইনটা। পুরো ডিজাইনটা এখানে 4 ইঞ্চি আছে। এখন এই 4 ইঞ্চি লম্বা বাদ রেখে বাকি লম্বার জন্য প্যান্টের অংশটা কাটিং করে নিব। আর এখানে 2টা পায়ের ডিজাইনে আমি তৈরি করে নিয়েছি। যে আমার প্যান্টের অংশ এখানে মিডল সেন্টারে সামান্য পরিমাণ কেটে নিব। আর ডিজাইনের যে অংশগুলো করেছি সেখানেও 2টা ভাঁজ করে ডাবল ভাঁজ করে মাঝখানে দাগ দিয়ে নিলাম, যাতে 2 পায়ে আমার সমানভাবে হয়। তো এখন প্যান্টের মিডল সেন্টার আর লেসের যে মিডল সেন্টারটা আমি দিয়েছি সেখানে একই নিয়মে 200 পরিমাণ কাপড় গ্যাপ রেখে সেলাইটা করে নিতে হবে। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে।
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, কারণ লেসের অনেক ডিজাইন আসবে সামনে। তো সেটা যখনই আমি ভিডিওটা আপলোড করলে সবার আগে যাতে ভিডিওটা আপনার কাছে পৌঁছিয়ে যায়। তো এখানে লেসটা বসানো হয়ে গেছে আমার, ও এখন উপরে চাপসিলি দিয়ে নিব একই নিয়মে। আর দেখতেই পারছেন ডিজাইনটা সিম্পলের ভিতরে দেখতে অনেকটাই ভালো লাগছে। তো যারা ডিজাইন পড়তে ভালোবাসেন আপনারা এইভাবে লেস দিয়েও, যারা নতুন কাজ শিখেছেন তারাও এইভাবে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করতে পারবেন, আর দেখতেও অনেকটা ভালো লাগবে। তো যারা এতক্ষণ ভিডিওটির পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ। যে আমার এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে।